কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই যুবক আরশের ছায়ার নিচে আল্লাহ তারে মেহমান বানায় রাখবে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর কত গুনাহ আমি দেখব, ওই নাফরমানের নাফরমানি আর কত আমি দেখব, বেনামাজি এই নামাজ না পড়া আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে, ও আল্লাহ সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আল্লাহ জিনাকুর আর কতদিন আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, এই বেনামাজির পায়ের বোঝা আমি আর কত নিব, সুদকুরের পায়ের আওয়াজ আমি কত আর শুনব। আল্লাহ তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমানগুলিকে আমি জমিন আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? কয় আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো, গুনাহ আমি আর কত দেখবো গো আল্লাহ। জমিনে আবদার করে, আল্লাহ আমি কত আর গুনাহ দেখবো। আল্লাহ পাক কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করে, অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় দেখি আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুনাহ দেখব, আমি পানি আর কত গুনাহ দেখব গো মালিক, আমি কতটা অশান্ত, আমি এখন শান্ত, মুহূর্তে আমি কত শান্ত। নাফরমান ভালো করে জানে, ডুবায়া দেই সব, ডুবায়া দেই সব, ডুবায়া দেই। আল্লাহ ওই নাফরমানগুলি একটু ভয় পায় না, অনুমতি দাও, অনুমতি দাও, জমিনটারে আমি ডুবাই দেই, নাফরমানগুলিকে আমি পানি যায় ডুবাই দেই। যেই জমিনটারে নাপাক বানাইছে গুনাহ কইরা, ওই নাপাক জমিনটারে আমি পাক বানাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন মানুষকে নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই, আদেশ দিয়ে আল্লাহ বানায় নাই। আল্লাহ কয়, মানুষ তোরে যখন আমি বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগায়া তোরে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, আমি নিজের হাত লাগায় কপালটা বানাইছি। আল্লাহ করে জমিন আমি আল্লাহ দেখি, এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, এরপর আমি ধরি না। 4 দলের কারণে এই জমিনে যতদিন 4টা দল থাকবে, আমি ততদিন জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাব خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ কয়, জানুনি 4 দল যতদিন জমিনে থাকবো, জমিন আমি টিকায় রাখবো। এক দল হলো আমার ওই বান্দা বান্দি, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুল সাদা, দাড়ি সাদা, কোমরে শক্তি নাই, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমাকে যখন কষ্ট করে করে সেজদা দেয়, কষ্ট করে করে যখন রুকু দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ কই দ্বিতীয় দল হলো ওই যুবক
যেই যুবক যৌবনে পাগলামি করে না, না না, যুবক যৌবনে গুনার কাজে যায় না, যৌবনকালে গানের বাজনার আয়োজন করে না, যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে তারে রোজা রাখতে পাওয়া যায়, যৌবনে তারে আল্লাহর প্রেম অন্তরের ভিতরে দেখা যায়, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। আল্লাহ কই ওই যুবকের দিকে যখন আমি তাকাই, ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই দুনিয়ার মানুষ, আমার এলাকার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। ওই যুবক, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে গুনার কাজে যায় না, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে নাপাক প্রেম ভালোবাসার দিকে যায় না, যেই যুবক যৌবনে জিনা বেবিচারের দিকে যায় না, যেই যুবক যৌবনে নেশা গাঞ্জা খায় না, যেই যুবক যৌবনটারে কন্ট্রোল করে নেয়, বন্ধুর সাথে তারও মন চায় চুরি ডাকাতি করতে, বন্ধুর সাথে তারও মন চায় জিনা বেবিচারে লিপ্ত হতে, কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জন্মায় নেয়। আল্লাহ কই ওই যুবকগুলির দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনে প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য বলি, ধন্য মায়ের ধন্য সন্তান নরসিংপুরের যুবকরা, যেই যুবক যৌবনে বন্ধুর তালে পইরা গান বাজনার আয়োজন না কইরা, গুনার আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করায় এলাকার মানুষের হেদায়েতের জন্য, আল্লাহকে নিজে শুধু চিনা না, সবাইকে নিয়ে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ কই ওই যুবকগুলির খাতিরে আমি জমিন টিকায় রাখছি। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ কই তৃতীয় দল হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। মানুষের গুনার কারণে জমিনে যখন গজব আর আযাব আসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই ঘরে কিছু শিশু বাচ্চা আছে, আযাব গজব আসে, এই গজবের মধ্যে শিশু বাচ্চাগুলো পড়ে। অথচ শিশুদের কোনো গুনাহ নাই, শিশুদের উপরে কোনো নামাজ নাই, রোজা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় গুনাহ যদি করছে তার মা করছে, গুনাহ যদি করছে তার বাবা, গুনাহ করেছে তার ভাই, কিন্তু এরপর ওই শিশু বাচ্চাগুলো গজবে পড়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শিশুগুলার কান্নার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনে প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, এলাকার মানুষেরা একটু দিল দিয়ে শোনো, আমার আল্লাহ নিজে কি কইতেছে। শিশু বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, অতএব শিশু বাচ্চাগুলারে অহেতুক মাইরো না, এদের উপরে জুলুম কইরো না। শিশুরা নিষ্পাপ, শিশুরা মাসুম, তারা ফেরেশতা সমতুল্য। এই বাচ্চাগুলার উসিলায় তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়ায়, তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ এখনো জমিনে বাঁচায় রাখছে, এখনো খাওয়াইতেছে, এখনো আল্লাহ ধরে না। এর একটা কারণ আল্লাহ কইছে, জমিনে তোমার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুগুলার কারণে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। তাহলে শিশু বাচ্চার উপরে জুলুম করা যাবে? আমার নবীর বহুত বড় সুন্নত, নবীজি শিশুদেরকে বড় মায়া করতেন। আল্লাহর নবী নামাজ পড়তেন, শিশুরা যদি নবীর কাঁধে উঠে যাইতো নবী রাগ করতেন না। আল্লাহু আকবার, জোরে কোন। নবীর পিঠে উঠলেও নবী রাগ করতেন না। আল্লাহু আকবার, জোরে বল। শিশু বাচ্চা দেখলেই নবীজি কোলে নিয়ে আদর করতেন, কারণ এরা ফেরেশতার মতো। আল্লাহু আকবার। আর আমি আপনি গালা গালি, ধমকা ধমকি, মায়ের মুর যা আছে সব শিশুদেরকে। আহা, চতুর্থ নম্বরে আল্লাহর পাক বলেন ওয়াল আনআমু রুতা, গরু ছাগল হাঁস মুরগি জমিনে আছে। আল্লাহ কয় মানুষ যখন গুনাহ করে, এই গুনার কারণে আযাব ধেয়ে আসে, গুনাহ আযাব টানে, গজব টানে, তখনই আমি আল্লাহ দেখি জমিনে কিছু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি আছে, এরা তো গুনাহ করে নাই, ঠিক না? এরা তো গুনাহ করে নাই, গুনাহ করছে মানুষে, আর এই মানুষের গুনার কারণে আযাব আইতেছে। আল্লাহ পাক কয় আমার রহমত আগে যাও, কারণ এই গরু ছাগল এরাও আযাব গজবে পড়ে যায়, এরাও কষ্টের মাঝে পড়ে যায় যদি জমিনে গজব চলে আসে। যাও, ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, আল্লাহ কয় আমার রহমত তখন গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ।
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ইনার বিবি সাহেব বলতেছেন, স্বামী গো আমি একটু আব্বার বাড়ি যাই, বাপের বাড়ি যাই, আমার একটা মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাটার আপনি সকালবেলা চাইরেন। ইনি কয় ঠিক আছে বিবি, সারমনি গেছেন গা। এইদিকে ফজরের পর ফজরের নামাজ পড়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত লিখতে বসছেন। তিনি কোরআন, তিনি কিতাব লিখেন। জীবনে যেই পরিমাণ কিতাব লিখছেন, আল্লাহু আকবার। থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেন, এগুলা চিন্তা করে লিখলে এত লেখা সম্ভব হইতো না, এত কিতাব লেখা সম্ভব হইতো না যদি চিন্তা করে করে লিখতো। ওটো আল্লাহর পক্ষ থেকে ব্রেইনে আল্লাহ ডাইলা দিত, আর ওনার কলম মেশিনের মতো চলতো। সুবহানাল্লাহ জোরে কোন। কলম মেশিনের মতো না চললে এত কিতাব থানভী রহমতুল্লাহি আলাইহি লিখতে পারতেন না। এখন কলম চলতেছে, আল্লাহ ঢাইলা দিতেছে। মুরগি সারা টাইম হইছে মনে নাই, কিতাব লিখতে লিখতে এইদিকে মুরগির বাচ্চা যে সেও সেও করতেছে খবর নাই। যেই মাত্র মুরগির কষ্ট পাইতেছে বাচ্চা লইয়া, সাথে সাথে ওনার কলম বন্ধ হয়ে গেছে, আর লেখা আয় না। উনি তো বুঝতেছে না ঘটনাটা কি, আমাদের মাথার কিছু আসতেছে না, কলম চলে না কেন, কোনো কথাই মাথায় আসতেছে না। চিন্তায় পড়ে গেলেন, হতাশ হয়ে গেছেন, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল নি, আমি না আবার আল্লাহ পাকে আল্লাহরে নারাজ করে ফেলাইছি, হায় কি হইলো কি হইলো। চিন্তা করতে করতে হঠাৎ করে নজর পড়ছে মুরগির বাচ্চা খোয়ার থেকে এখনো বের হয়েছে না। বিবি সাহেব কয়ে গেছিল বাইর করার লাগে, আমার তো এটা মনেই নাই। দৌড় দিয়ে গেছেন, গিয়া মুরগিটারে খাঁচার থেকে বের করে দিয়েছেন। এরপরে বিসমিল্লাহ কইয়া আইয়া আবার কলম চালাইছেন, অটো কলম চলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ পাক কই, শুনো এ জমিন, আমি এই চার দলের কারণে জমিন টিকায় রাখছি, আসমান টিকায় রাখছি। যদি এই চার দল জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, এই চার দল যদি জমিনে না থাকতো, ওই বৃদ্ধ মানুষগুলা, বুড়া মানুষগুলি, যারা বুড়া হওয়ার পরও আমি আল্লাহকে কষ্ট হলেও সেজদা দেয়, কোমরের রক ছিঁড়ে যাইতেছে সেজদা দিতে গিয়ে, এর ফরক আমি আল্লাহরে সেজদা দেয়, এই সেজদার উসিলে আমি জমিন টিকায় রাখি। সুবহানাল্লাহ। আঁটুর রক ছিঁড়ে যেতেছি গিয়া, এরপর আমি আল্লাহরে সেজদা দেয়, তার ওই সেজদার উসিলে আমি জমিন টিকায় রাখছি। আল্লাহ পাক ওই দ্বিতীয় হইল ওই যুবক, যেই যুবকের যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, গুনার কাজে যাওয়া, কিন্তু যেই যুবক যৌবনকে কন্ট্রোল করে, যৌবনে আমি আল্লাহর গোলামি করে, ওই যুবকের উসিলায় ও আমি জমিন টিকায় রাখি। 3 নম্বরে আল্লাহ কই, বাচ্চা বলি, নিষ্পাপ অবশ শিশু, এদের খাতিরেও আমি জমিন টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ কই, পশু পাখি, এদের খাতিরেও আমি জমিন টিকায় রাখি। অতএব গরু ছাগলে খামোকা অহেতুক মারবেন, জোরে বলেন, হ্যাঁ? আমার মতো বেনামাজি নাফরমান রে আল্লাহ বহু আগেই রিজিক বন্ধ কইরা কোনো না কোনো বিপদে ফালাইয়া আল্লাহ আমারে শেষ করে দিত। কিন্তু আল্লাহ কই, যে গরুটারে তুমি মারছো, এখন মারছো খামোকা, এই গরুর উসিলায় তোমারে আল্লাহ বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই গরুটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে, আমার মতো নাফরমান, তোমার মতো নাফরমান রে আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। যদি চার দল না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি লোহা বানায় দিতাম। কের আসমান, কের বৃষ্টি, আবার বৃষ্টি আবার কের, সিজনে সিজনে বৃষ্টি। ওরে বাবা রে, ফসলে বৃষ্টি লাগবো, আমি আল্লাহ বৃষ্টি দিতেছি। কেন দিতেছি জানো? এই চার দল আছে, যদি না থাকতো লোহা হয়ে যেত, আসমান লোহা, কের বৃষ্টি আবার। লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন আমি তামা বানাই দিতাম। তামা কের মাটি, আবার মাটি কের, মাটি পাইছো দিকে এখন গাছ লাগাও, আর এরকম ভাবে ফসল পাও, শস্য লাগাও, ধান পাও। মাটি ভাই তাই না, তামা বানাই দিতাম জমি, তামা। আল্লাহর গুসার কথা শুনেন এবার, আল্লাহ কি গুসাটা দেখাইতেছে। লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়া মা আম্বাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো,
পর পর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো। আল্লাহ পাক কয় এই 4 দলের কারণে আমি আল্লাহ এখনো জমিনে গজব আইলে গজবের আগে আমার রহমতরে ফাটাইয়া দেই। সুবহানাল্লাহ। অতএব প্রশংসা করব কার? আওয়াজটা একটু জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আজকে এই মাহফিল যারা করাইলো, যে যুবকরা আয়োজন করলো এলাকাবাসী সহযোগিতায়, এর যুবক একটু শোনো, ও আমার এলাকার মুরব্বী বাবাজিরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই মাহফিল শোনার পর যদি তুমি একটু তওবা করো, ওয়াজটা শোনার পরে যদি কও মালিক ভুল করে ফেলেছি, আর জীবনে ভুল করবো না গো আল্লাহ, তুমি এত মায়া করো, তুমি এত মায়া করে আমারে বানাইছো, এত মায়া করে তুমি আমারে খাওয়াইতেছো পালতেছো, এত গুনাহ করার পরও তুমি আমারে বাঁচায় রাখছো, আল্লাহ তওবা করলাম আর জীবনে গুনাহ করবো না। বন্ধু চুকির সামনে কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে চলে গেল, কোন দিন আমার মৌতের ডাক আসে জানি না, জানি না। সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য বলি যুবক, অন্তরটারে দুর্বল করে নরম করে যদি একটু তওবা করে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে হারাম কাজে যাইবো না, আর জীবনে সুদের ব্যবসা করবো না, আর জীবনে মার সাথে বাবার সাথে বেয়াদবি করবো না, এই কথাটা দিলে আইনা যদি তওবা করো, আল্লাহ কয় তোমার জীবনের যত গুনাহ ছিল সবগুলা গুনারে আমি নেকি বানায় দিব। আল্লাহু আকবার জোরে কও। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। তওবার খাতিরে আল্লাহ গুনাহ যদি সাগর পরিমাণ হয় সাগর পরিমাণ নেকি বানায় দিব। তওবার এত পাওয়ার, এত পাওয়ার এ ভাই, তওবার এত পাওয়ার, তওবাকারী তওবা করার পরে তার যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনারে আল্লাহ এই পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ভাইরা তওবা করে তওবা করার পরে আগে যত বড় গুনাহগার হয় তওবার পরে সে তত বড় ওলি হয়। যত বড় গুনাহগার হয় তওবা যদি খাঁটি দিলে করার মতো করে আল্লাহ তারে তত বড় ওলি বানাইয়া দেয়। আল্লাহু আকবার জোরে কোন। কারণ গুনাহ তো আর গুনাহ নাই, গুনাহ তো এখন নেকি হয়ে গেছে। তে গুনাহ যত বেশি আছিল এত নেকি হয়ে গেছে। এজন্য পৃথিবীতে একমাত্র সহজ কাজ, এত সহজ আর কোনো কাজ নাই পৃথিবীতে। সব কাজের সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, বালা ব্যবসায়ী হইতে গেলেও সময় লাগে, চাকরি নিতে গেলেও সময় লাগে, লন্ডন যাইতেও সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় যে আমি আল্লাহর ওলি হইতাম, সে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হয়ে যাবে। খালি এখানে বইয়া কইব আল্লাহ ভুল করছি, দিল থেকে কইব। এই কথাটা কেউ শুনবে না, ইমাম সাহেবরে শোনাইতে হবে না, চেয়ারম্যানরে শোনাইতে হবে না আমি কি গুনাহ করছি, কাউকে শোনাইতে হবে না আমি কি অন্যায় করেছি। শুধু দিলে দিলে তুমি বলবা আল্লাহ আমি যা করছি তুমি জানো আর আমি জানি, আল্লাহ আর জীবনে করবো না। আল্লাহ পাক বান্দা তোর উপরে আমি এত খুশি হই, তোর বইবার আগে তোর নামটা ছিল গুনাহগারের তালিকায়, আর দিলে দিলে এই কথাটা কোয়ার পরেই তোর নামটা আমি উঠাই দিছি আল্লাহর ওলির তালিকায়। এজন্য তওবা করার লগে লগে তওবাকারী আল্লাহর ওলির দফতরে তার নাম লেখা হয়। কারা কারা নিয়ত আছে তওবা করার হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজান কয়টায়? 7:30।
7টায় 6:45 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের প্রত্যেক যা কিছু শুনলাম প্রত্যেককে আল্লাহ আমল করার তৌফিক দান করো। আমার ভাইরা এই কথাই এখানে রাখলাম যে তার জীবনে যতগুলা গুনাহ আছে, গুনার এটাই তো কইতেছি আপনারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাইরা একটু কৌতুক, মরণের কোনো গ্যারান্টি আসেনি। কোন বয়সে আমার মরণ হবে কেউ জানেনি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, বাবা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে? বাবা আগে যায় না ছেলে আগে যায়, দাদা আগে যায় না নাতি আগে যায়, কেউ জানে না, কেউ জানে না। আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটছে কিনা জানি না, বাবার কাঁধে সন্তানের লাশ আসেনি না নাই? জোরে কর। দাদার কাঁধে নাতির লাশ আসেনি না নাই? এ যুবক, ওই যুবক মনের ভিতরে অনেক ইচ্ছা ছিল তওবা করব, একটা সময় নামাজ ধরবো, এরপরে আল্লাহরে খুশি করে চলবো, আর গুনাহ করতো না। কিন্তু জীবনে এই সুযোগ তার কপালে আর আসলো না। বেনামাজি অবস্থায় তার মরণের ডাক চলে আসলো, তওবা ছাড়াই সে কবরে চলে গেল। এমন তোমার আমার যেন না হয়, না হয় রে যুবক। মুসা নবী একদিন আল্লাহরে কল্লা, এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কেডা একটু দেখাইবানি? এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কে একটু দেখতে মন চায়। আল্লাহ কইল ঠিক আছে যাও, অমুক রাস্তা 3 রাস্তার মুখে যেয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আসতেছে। এই লোকটাই হলো এই জমিনে সবচেয়ে বড় নাফরমান। এ যে পরিমাণ গুনাহ করেছে এত গুনাহ আর কেউ করছে না, এ সবচেয়ে বেশি গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার। মুসা নবী এই রাস্তার মুখে দাঁড়াইছেন, লোকটা আসতেছে, দেখলেন, তারে চিনলেন, কিন্তু মানুষটার চেহারা শুধু চিন্না রাখছেন, লোকটা কোথায় বাড়ি জানেন না। মুসা নবী কিছুই বললেন না, চলে আসলেন, শুধু দেখলেন। এবার সন্ধ্যা বিকালবেলা মুসা নবীকে, মালিক, জগতের সবচেয়ে বড় গুনাহগার দেখলাম, জগতের সবচেয়ে বড় বলি কে একটু জানাইবানি? কারণ গুনাহ কে কি পরিমাণ করতেছে, কে কত বড় গুনাহগার, এই জিনিসটা আল্লাহ দুনিয়ার মানুষের চোখে গোপন করে রাখছে। মাতো না দিবা, হ্যাঁ? নাইলে কেডায় কিতা গুনাহ করে, কে কোন টাইমে গুনাহ করে, কে কি জাত গুনাহ করছে, এটা যদি কপালে বাইসে উঠতো তাহলে সালাম পাইলাম নে। দেখো চেয়ারম্যান সাহেব ভোট দিল নে, চেয়ারম্যানে মুখ দেখাই তারলো নে, বুঝছি তোমার কপালই দেখতেছি কিতা লেখা, আজকে কিতা করছো এটা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর একটা নাম সাত্তার। আল্লাহ মানুষের গুনাহকে গোপন করে রাখছে। আল্লাহ মানুষের গুনাহকে কি করে রাখছে আল্লাহ শুধু জানে। এজন্য শরীয়তের একটা বিধান হইল, নিজের গুনাহ কারো কম নাই। আল্লাহ যে গুনাহটা আমারে গোপন করে রাখলো, এটা আমি বন্ধুরে কয়ে দিলাম। অনেক যুবক ভাইয়েরা আছে খুশির ছুটে দুস্তরেকে কইলায় আজকে এইটা করছে এইটা করছে। এই যে গুনার কথাটা তুমি একজনকে কইছো, কওয়ার কারণে কিয়ামতের মাঠে হে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব। কব আল্লাহ তুমি তার এর মাফ করতেছো কোন হিসাবে? আমি তো জানি এই গুনাহ করছে। তখন আল্লাহ কইব কি রে কি হইলো, আমি তোরটা গোপন রাখতে পারলাম, তুই তো রাখতে পারলে না, এখন তো তোর বিরুদ্ধে একজন অভিযোগ দিয়ে দিছে, আমি তোরে কেমনে মাফ দিব? আল্লাহ তো মুনসিফ, আল্লাহর তো ইনসাফ আছে, ঠিক না?
আমার বিরুদ্ধে যদি একজনে প্রকাশ্যে সাক্ষী দেয়া দেয়, তখন আল্লাহ তারে বুঝ দিব কি কইরা? আল্লাহ তখন আফসোস করে কইব, বান্দা আমি আল্লাহ তোর গুনাহটা গোপন রাখতে পারলাম, কিন্তু তুই তোর গুনাহ গোপন রাখতে পারলে না। সাবধান, গুনাহ হয়ে যাবে। গুনাহ হওয়াটা বড় অপরাধ না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যাবে। কিন্তু গুনাহ করার পরে এই গুনার উপরে হাসি ঠাট্টা করা, গুনার উপরে মজা করা, গুনাহ আবার বন্ধুরে গিয়ে খাওয়া, গুনাহ আবার কাউরে জানায় দেওয়া, এটা হলো চরম চরম অন্যায়ের অপরাধ। তুমি যদি গুনাহ হওয়ার পরে কো আল্লাহ ভুল হয়ে গেছি, আল্লাহ শয়তানের ধোঁকা পড়ে করে ফেলছি, আল্লাহ মিথ্যা কথাটা কইলিছি, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহর কাছে যদি অনুতপ্ত হও, আল্লাহ কিন্তু খুশি হয়। আল্লাহ কিন্তু খুশি হয়, আল্লাহ কিন্তু এটাতে নারাজ না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো ঈমান কারে কয়? রাসূল কয়, ঈমান বলে ভালো কাম করলে পরে দিলে খুশি লাগে, আর গুনাহ যদি ওয়া জায়গা তখন দিলে অশান্তি লাগে। বুঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ ওয়া গেলে গিয়ে অশান্তি লাগতো, বুঝা গেল ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি আবার শান্তি লাগে, আরো মজা পাই, বোঝা গেল ঈমান নাই। এটা ঈমানের স্কেল, রাসূল বলছেন এটা ঈমানের স্কেল। এখন স্কেল দিয়ে মাপো কার ঈমান আছে, কার ঈমান গেছে। প্যারে হাজিরিন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখাইছো তো গুনাহগার, কারণ গুনাহগার কে কত বড়, কে কত বড় নাফরমান, এটা দুনিয়ার মানুষ কেউ কারোরটা জানার কথা যখন না। অন্তরের খবর জানে কেডা? মাতুন নেবা দয়াল বাবা, দয়াল বাবা কইলাও না, একটু কইলাও একটু খোঁজা দিয়া। কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জাননেওয়ালা শুধুমাত্র কে? একটু আওয়াজ দিয়া কও কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে অন্তরের খবর জানি শুধুমাত্র আমি আল্লাহ। এজন্য মুসা নবীকে আল্লাহ, এবার তুমি কও তো ওলি কেডা? আল্লাহ কয়, সকালবেলা যেখানে দাঁড়াইছো এখানে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন আসতেছে, সেই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা নবী এখানে যে দাঁড়াইছেন, দাঁড়ায় দেখেন সকালে যে লোকটা গেছিল দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার হইয়া, বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া এই লোকটাই আসতেছে। মুসা নবী কয়, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, বুঝি নাই গো আল্লাহ। সকালবেলা সে দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান, বিকালেই সে তোমার সবচেয়ে বড় ওলি, কেমনে হলো? আল্লাহ বলে, মুসা আমার ওই বান্দা শিশু বাচ্চাটারে কোলে নিয়ে জঙ্গলে গেছে, পাহাড়ের উপরে উঠছে, ওইটা আমি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তোমার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, আমার গুনার খবর তুমি গোপন রাখছো, দুনিয়ার মানুষে জানাও নেই। যদি জানাইতা আমারে কেউ এলাকায় জায়গা দিত না, জুতা ফিটাইয়া বাইর করতো। তুমি তো গোপন রাখছো গো মালিক, তুমি জানো আমি জানি। আল্লাহ মাফ করো, আর জীবনে আমি গুনাহ করবো না। পাহাড়ের চেয়েও বড় হয়ে গেছে গোনা, সাগরের চেয়েও বেশি হয়ে গেছে গোনা। আল্লাহ তুমি আমারে মাফ করো। এই বইলা বইলা যখন জঙ্গলে কান্দে, তখন দেখি তার দুধের বাচ্চাটা বাবার কান্না দেখা বাবার সাথে হাত উঠাইয়া দুধের বাচ্চাটা কয়, আমিন, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। তার অবুঝ শিশুটা, নিষ্পাপ শিশুটা বাবার কুলে থেকে যখন কয়, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করো, ওই বাচ্চাটার আমিন আমিন আর চোখের পানি দেখে আমার দয়া লাগছে। আমি তার বাবারে শুধু মাফ করছি তা না, বরং জগতের ওলিদের সর্দার বানায়া দিছি। এজন্যই এখনো বাইতুল্লাহ, মক্কা, মদিনায় মক্কার মানুষেরা যখন তওবা করে আমরা দেখেছি, মা বাবা দুইজন আল্লাহর ঘরে যেমন ধরে, কুলের বাচ্চাটারও আল্লাহর ঘর বাইতুল্লাহ এভাবে ধরায়। আল্লাহর ঘর বাইতুল্লাহ বাবায় ধরছে, মায়া ধরছে, দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা এইভাবে আল্লাহর ঘর ধরছে। দুইরা বাপ মায় তওবা করে, আর দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা কয়, আল্লাহ আমার আব্বারে আম্মারে মাফ করো। সুবহানাল্লাহ। এরা তো নিষ্পাপ, এরা তো মাসুম, এরা তো নিষ্পাপ, এরা মাসুম। এজন্য ঘরের ভিতরে নামাজ পড়ো, দুধের বাচ্চাটাও তোমার সাথে নামাজ পড়ুক। মা যদি নামাজ পড়ে, বাচ্চাটারে নামাজ পড়া শিখে, ঠিক না? বাচ্চাটারে নিয়ে হাত উঠাও,
দুধের বাচ্চাটার নিয়ে হাত উঠাও, শিশু বাচ্চাটার নিয়ে হাত উঠাও। মা যখন হাত উঠাইব, বাবা যখন করে হাত উঠাইব, আমার হাতটা তো নাপাক, আমার হাতটা তো গুনাহ, আমার হাতটা তো নাপাক, আমার হাতটা অপবিত্র, কিন্তু আমার হাতের পিছনে যে আমার ছোট বাচ্চাটার হাত, এই হাতটা তো পাক। ঠিক কিনা জোরা কও? এই হাতটা তো পাক। যখনই বাবাই কইব আল্লাহ অমুক বিপদ থেকে উদ্ধার করো, শিশু বাচ্চারা যখন কইব আমিন, আল্লাহ তুমি আমার আব্বার মোনাজাত কবুল করো, আমার আব্বার দাবিটা কবুল করো, তখন এই বাচ্চার পাক, এই পাক আর পবিত্র হাতটার উসিলায় আল্লাহ বাবার দোয়া কবুল করে নেয়। এজন্য ঘরের ভিতরে নামাজ পড়ার অভ্যাস করো। বাবাও ঘরে নামাজ পড়ো, মাও ঘরে নামাজ পড়ো, নফল নামাজটা ঘরে পড়ো, সুন্নত নামাজটা ঘরে পড়ো, ফরজ নামাজটা মসজিদে যেয়ে পড়ো। এজন্য ঘরে মা যত নামাজি হয়, সন্তান তত বড় নামাজি হয়। মা যত বেশি কোরআন পড়নেওয়ালি হয়, সন্তান তত তাড়াতাড়ি হাফেজে কোরআন হয়। মা যত কোরআন পড়ব, সন্তান তত তাড়াতাড়ি হাফিজে কোরআন হইব, হাফেজে কোরআন হইব। এজন্য বাবার থেকে মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে, কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়। দুধ গর্বে আসিল তাও মায়ের ফেটো, বাপের ফেটো আসিল না মার ফেটো, এজন্য মার আমলের আসরটা যায় বেশি পড়ে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল